ওয়েলকাম টু কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকের ক্লাসে আমরা করব ডিভিজিটি রুলস বা বিভাজিত নিয়মের পার্ট 2। ঠিক আছে, এর আগে অলরেডি আমরা একটা ক্লাস করেছি, আশা করি সেটা আপনারা দেখেছেন এবং সেখানে কোনো অসুবিধা আশা করি হয়নি। ঠিক আছে, হলে আপনারা কমেন্ট করতেন, সেটা করেননি, তার মানে কোনো অসুবিধা আপনাদের হয়নি। আজকের ক্লাসে আমরা এই বিভাজিত নিয়মের অ্যাডভান্স কিছু রুলস আমরা শিখবো এবং দেখবো যে পরীক্ষার মধ্যে, বিশেষ করে টেট পরীক্ষার মধ্যে যে কোশ্চেনগুলো আসে সেগুলোকে আমরা কম সময়ে কিভাবে জিনিসগুলো সলভ করতে পারি। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকের ক্লাস বিভাজিত নিয়ম পার্ট 2। শুরু করব যে কনসেপ্টটা দিয়ে, সেটা হচ্ছে বিভাজ্যতা ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যার বিভাজিত নিয়ম নিয়ে। এখন অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যে আপনাকে জিজ্ঞেস করে যে পরপর তিনটে সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে, এটা আপনাকে জিজ্ঞেস করেছে, বা পরপর পাঁচটা সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে এটা জিজ্ঞেস করেছে, বা পরপর ছটা সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে এটা আপনাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আপনি পরপর ছটা সংখ্যাকে কি ধরবেন, পরপর পাঁচটা সংখ্যাকে কি ধরবেন, পরপর দুটো সংখ্যাকে আপনি কত কত ধরবেন, এটা অনেকের কনফিউশন থাকে। তো এই টাইপের প্রবলেমকে সলভ করার জন্য আমরা কি করব, সবসময় মিনিমাম নাম্বারগুলোকে ধরবো। আমাকে যদি বলে পরপর তিনটে সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমি মিনিমাম তিনটে সংখ্যাকে আমি ধরবো পরপর। ঠিক আছে, মিনিমাম সংখ্যা তিনটে কি কি না, 1 2 3, 1 2 এবং 3, এরা হচ্ছে মিনিমাম তিনটে পরপর সংখ্যা। মিনিমাম তিনটে পরপর সংখ্যা হচ্ছে 1 2 3, 1 2 and 3। তাহলে পরপর তিনটে সংখ্যার গুণফল যদি আমাকে দেয়, সেটা কত দিয়ে ভাগ হবে, যে সংখ্যাটা মিনিমাম হবে সেটা কত, সেটা হচ্ছে আমার 6। ঠিক, এর বেশি দিয়ে ভাগ হতে পারে, কিন্তু মিনিমাম যেটা দিয়ে ভাগ হবেই, যখন সর্বদা উল্লেখ করবে যে সর্বদা ভাগ হবে, তার মানে আমরা কি করতে হবে, মিনিমামটা ধরে চলতে হবে। তাহলে এখানে উত্তর কি হবে, তখন 6 হবে। যদি আপনাকে বলতো যে পরপর চারটে সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে, এই কোশ্চেন উত্তর কিভাবে করবেন না, পরপর চারটে সংখ্যা তো আপনি নেবেন, কিন্তু সেটা সবচেয়ে মিনিমামটা নেবেন। মিনিমাম কি কি হতে পারে পরপর চারটে সংখ্যা না, 1 2 3 and 4, তার মানে কত হচ্ছে 24। তাহলে আমাকে যদি পরপর চারটে সংখ্যা আমাকে জিজ্ঞেস দেয়, দিয়ে যদি জিজ্ঞেস করে যে এটা কত দিয়ে ভাগ হবে, আপনি কি উত্তর করবেন না, স্যার 24 উত্তর করবেন। ঠিক আছে, যদি বলতো যে পরপর পাঁচটা সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে, আপনি কি বলতেন, পরপর পাঁচটা সংখ্যার গুণফল মানে 1 2 3 4 এবং আপনার হচ্ছে 5, এটাকে গুণ করলে কত হবে, সবকটাকে গুণ করলে 120 হবে। তাহলে মিনিমাম পাঁচটা সংখ্যার গুণফল হচ্ছে 120। তাহলে যে কোনো পরপর পাঁচটা সংখ্যার গুণফল সর্বদাই 120 দিয়ে ভাগ হবে। আশা করি জিনিসটাকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে যে কোনো 6টি ক্রমিক সংখ্যার গুণফল নিচের কোন সংখ্যা দ্বারা সর্বদা বিভাজ্য হবে। তাহলে এই নিচের কোন সংখ্যা দিয়ে পরপর 6টা সংখ্যার গুণফলকে আমরা ভাগ করতে পারি। এখানে একটা জিনিস নোটিস করবেন যে কি বলেছে, সর্বদা, সব সময় ভাগ হবে, সে আপনি যে কোনো 6টা সংখ্যা নেন না কেন সেটা পরপর হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি যদি মিনিমামটা নেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম কি কি না, 1 2 3 4 5 and 6, এটা হচ্ছে মিনিমাম 6টা সংখ্যা। এদেরকে গুণ করলে আমি কত পাবো আমার হচ্ছে এই পর্যন্ত 120 আর 6 720। তাহলে 720 হচ্ছে মিনিমাম 6টা সংখ্যার গুণফল। এরপরে আপনার যদি মনে হয় যে আমি স্যার এটা না নিয়ে আমি নেবো 11 12 13 14 15 16, গুণ করে দেখুন গুণফল যেটা হবে সেটা এটা দিয়ে ভাগ হবেই হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। কোথায় আছে 720, অপশন ডি তে, দ্যাট ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? আপনাদের জন্য একটা এইচডব্লিউ আমি দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে পরপর চারটে সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ হবে, এটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। কি বললাম, পরপর চারটে সংখ্যার গুণফল সর্বদাই কত দিয়ে বিভাজিত হবে, সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। ঠিক আছে, যাচ্ছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। এখানে কি বলছে, 111 এবং 112 এদের গুণফল সর্বদা কত দ্বারা ভাগ হবে। অপশন দিয়েছে 9, অপশন দিয়েছে 2, অপশন দিয়েছে 5, অপশন দিয়েছে 11। বেসিক কনসেপ্টটা কি না, 111 এবং 112 এরা পরপর দুটো সংখ্যা। তো পরপর দুটো সংখ্যা মিনিমাম, অর্থাৎ মিনিমাম পরপর দুটো সংখ্যা কি 1 এবং 2, এদের গুণ করলে হবে 2।
তাহলে এই দুইটা এদের গুণফলকে সর্বদাই বিভাজিত করবে, বিভাজ্য হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার 2 দ্বারা। আশা করি বিষয়টা বুঝে গেছেন। নেক্সট কি কনসেপ্ট আছে সেটা হচ্ছে বিভাজ্যতা ফর ছখানা এ। এই ছখানা এর কনসেপ্টটা কি না, আপনাকে এমন কিছু সংখ্যা দিয়েছে, যেমন ধরুন আপনাকে সংখ্যা দিয়েছে 3 3 3 3 3 3, অর্থাৎ 6টা 3 দিয়েছে, অথবা আপনাকে দিয়েছে 5 5 5 5 5 5, অথবা আপনাকে দিয়েছে 6 6 6 6 6 6। আপনাকে বললো যে এই সংখ্যাগুলো কি কি সংখ্যা দিয়ে ভাগ হয় সেটা আপনাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, একটা জিনিস নোটিস করুন যে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, আমি যদি একে ভাঙি তাহলে আমরা কি পাবো, 3 গুণ 1 2 3 4 5 6। যদি একে ভাঙি তাহলে আমি কি পাবো, 5 গুণ 1 2 3 4 5 6। একে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, 6 গুণ 1 2 3 4 5 6। তাহলে এখানে আমার 6টা 1, এটাও আমার 6টা 1, এটাও আমার 6টা 1। তাহলে এই ধরনের সংখ্যার যে কমন ফ্যাক্টর সেটা কি না স্যার, 6টা 1। আর 6টা 1-এর যে ফ্যাক্টর সেগুলো কি কি, 1 2 3 4 5 6। এই 6টা 1 তো আর প্রাইম নাম্বার নয়, এরও নিশ্চয়ই ফ্যাক্টর রয়েছে। সেটা কি না, 3 7 11 13 37। কি কি বললাম, 3 7 11 13 আর আমার হচ্ছে 37। ঠিক আছে, এই কটা জিনিসকে মুখস্থ করে নেন, 3 7 11 13 এবং 37। এটা আপনি যত মুখস্থ করবেন তত তাড়াতাড়ি অঙ্কগুলোকে করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলোকে যদি আমি গুণ করি, 3 7 11 13 37 গুণ করলে আপনি এটা পাবেন। ক্যালকুলেটর বের করুন, করে গুণ করুন 3 7 11 13 37, দেখুন আপনি এটা পাবেন। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে যে এই সংখ্যাটার কি কি ফ্যাক্টর, 3 এবং এটা, এবং এটার ফ্যাক্টর কি কি, এইগুলো। ঠিক আছে, তাহলে আমি কি কি পাচ্ছি, আলটিমেটলি 3, মানে এই 3টা, এই 3, আর এর যে ফ্যাক্টর সেটা হচ্ছে আমার 3 7 11 13 আর হচ্ছে আমরা 37। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে এই যে সংখ্যাগুলো আমি পেলাম, অর্থাৎ দুটো 3 7 11 13 এবং 37, এরা সবাই একে ডিভাইড করে। শুধু এরা ডিভাইড করে না, এদের দিয়ে তৈরি যে কোনো যৌগিক সংখ্যা এই সংখ্যাটাকে ডিভাইড করবে। যেমন ধরুন 3 তিরিকে 9, একে ডিভাইড করে, 3 7 21, একে ডিভাইড করে, 7 11 77, একে ডিভাইড করবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি। আবার বলবেন যে স্যার শুধু কি দুটো করে নেবো, আমি বলছি না, আপনি দুটো 3টে 4টে 5টা 6টা যে কোনো এখান থেকে মৌলিক সংখ্যাকে নিন, তাদেরকে গুণ করুন, করে যে যৌগিক সংখ্যা পাবেন সেটাও একে ডিভাইড করবে। ঠিক আছে, এবার আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে 3 তিরিকে 9, 7 9 63, তাহলে আমি এখানে 63 পাচ্ছি, এই 63ও কিন্তু একে ডিভাইড করে। ক্লিয়ার করতে পারলাম, কেন আমাকে এই টাইপের কোশ্চেন দেবে। যদি খুব সোজা প্রশ্ন হয় তাহলে অপশনে আমাকে কি দেবে, ধরুন কোশ্চেন এরকম দিয়েছে যে 3 কে 6বার লিখে দিয়েছে, এইভাবে লিখে দিয়ে বলছে নিচের কোনটা দিয়ে এটা ভাগ হবে। আপনাকে দিয়েছে 3 7 11 13 37 সব কটা দিয়েছে, তাহলে সব কটা দাগিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় যে এইগুলো কোনোটাই অপশনে থাকে না, তখন কোনগুলো অপশনে থাকে না, এইগুলো দিয়ে তৈরি যে যৌগিক সংখ্যা সেটা অপশনে থাকবেই, সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। মানে বোঝা গেল, ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ হবে না, 5 দিয়ে যেটা ভাগ হবে তার সঙ্গে সঙ্গে এর যে ফ্যাক্টর গুলো, এর ফ্যাক্টর কোনগুলো, এইগুলো দিয়ে এই সংখ্যাটা ভাগ হবে। সঙ্গে আমি যদি এখানে 5কে লিখে নিই তাহলে 5 3 7 11 13 37 এইগুলো দিয়ে তৈরি যে কোনো যৌগিক সংখ্যা আমাকে এই সংখ্যাটাকে ডিভাইড করবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, 6টা 1 6টা 2 6টা 3 এই ধরনের সংখ্যাগুলো কি কি দিয়ে ভাগ হয়। দেখুন কি কি দিয়ে ভাগ হয়, 7 দিয়ে ভাগ হয়, 13 দিয়ে ভাগ হয়, 11 দিয়ে ভাগ হয়, মানে উত্তর কি হবে, সবকটি হবে। অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার। কেন, 7 13 7 3 7 11 13 37 কি কি ছিল, 3 ছিল, 7 ছিল, 11 ছিল, 13 ছিল, 37 ছিল। তাহলে এখানে তিনটে যে অপশন দিয়েছে তিনটে সবকটা আছে, তাহলে অপশন ডি হবে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট, বিভাজ্যতা এবি এবি ফ্রম, মানে কি, 2 অঙ্কের সংখ্যাকে আমি যদি দুবার লিখি, কি বললাম, 2 অঙ্কের সংখ্যাকে যদি আমি দুবার লিখি তাহলে আমি 4 অঙ্কের সংখ্যা পাবো। সেই 4 অঙ্কের সংখ্যাটা কি কি দিয়ে ডিভাইড হবে, এটাই হচ্ছে আমার কনসেপ্ট। ঠিক আছে, ধরুন আমি লিখেছি 23,
তাহলে একে যদি দুবার লিখি তাহলে 23 মানে তোমার আপনার 2323। এই সংখ্যাটা কি কি দিয়ে ডিভাইড হবে না, একে আমি লিখতে পারি কি 23 ইন্টু 101। 101 হচ্ছে মৌলিক সংখ্যা, একে আর ভাঙা যায় না, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাটা কি কি দিয়ে ডিভাইড হবে না 23 দিয়ে ডিভাইড হবে, 101 দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে। আপনি বলবেন স্যার আর একটা এক্সাম্পল নিন, আমি বলছি আপনি নিন হচ্ছে ধরুন 12 মানে 1212। একে যদি আমি ভাঙি সিম্পল ভাবে সেটা হচ্ছে 12 গুণ 101। তাহলে এই সংখ্যাটা কি কি দিয়ে ডিভাইড হবে, 101 দিয়ে তো এটা ডিভাইড হবেই হবে। সঙ্গে 12 যে ফ্যাক্টর, এখানে 12 কি কি ফ্যাক্টর রয়েছে না স্যার 12 ফ্যাক্টর রয়েছে এক ছাড়া 2 3 4 6 12 নিচে 12টাকে বাদ দিচ্ছি, 12 যেহেতু লেখা আছে। তাহলে 2 3 4 6 এরাও কিন্তু একে ডিভাইড করবে। শুধু তাই নয়, আমি যদি 6 কে এর সঙ্গে গুণ করি করে কি পাবো 606, সেটাও একে ডিভাইড করবে। আমি যদি 4 দিয়ে একে গুণ করি তাহলে 404 পাবো, সেটাও একে ডিভাইড করবে। যদি আমি 3 গুণ করি এর সঙ্গে তাহলে 303, সেটাও একে ডিভাইড করবে। আমি এটাই বলতে চাইছি যে এই যে সংখ্যাটা এর যে ফ্যাক্টর গুলো আছে তাদেরকে যখন আমি প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, সেই প্রাইম ফ্যাক্টর দিয়ে তৈরি যে কোনো যৌগিক সংখ্যা এই নাম্বারগুলোকে ডিভাইড করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর যদি দুবার লিখি তাহলে সেটা 4 অঙ্কের সংখ্যা হয় এবং সেটি কত দ্বারা ভাগ হবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে আমার এবি ফ্রম, এখন এবি ফ্রমকে আমরা কি লিখতে পারি এবি ইন্টু 101। তার মানে এই সংখ্যাটা অবভিয়াসলি এই 101 দিয়ে ভাগ হবে। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে 16 অর্থাৎ 16 2 অঙ্কের সংখ্যাটাকে 3 বার লিখে আপনার এই সংখ্যাটা তৈরি হয়েছে। বলছে এটা কোন সংখ্যা দ্বারা বিভাজিত হয় সেটা আপনাকে লিখতে বলেছে, তাই তো। এখন আপনি বলুন যে এই যে 16 এটাকে আপনি কি লিখতে পারি না 16 গুণ 10101 এটাকে আমরা লিখতে পারি, ঠিক। এখন এই 10101 এর যে ফ্যাক্টর সেটা কি কি না আপনার 3 7 13 আর হচ্ছে আপনার 37। এখানে 11 নেই, মনে রাখবেন যে এখানে 11 থাকে না, ঠিক আছে। তাহলে এর যে ফ্যাক্টর সেগুলো হচ্ছে এটা। তাহলে এইগুলো এই ফ্যাক্টর গুলো একে ডিভাইড করবে। এর মধ্যে কোনটা অপশন আছে দেখুন 13 রয়েছে, ঠিক আছে 13 রয়েছে। 18 13 9 হবে না, ঠিক আছে। অপশন বি হবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে যাই বা নেক্সট কনসেপ্টের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে 64 তার মানে 2 অঙ্কের সংখ্যা আমাকে 3 বার লিখেছে, লিখে আমাকে 6 অঙ্কের তৈরি করেছে এবং সেটা হচ্ছে 64 এটাকে আমরা কি লিখতে পারি 64 ইন্টু 10101। এখন এর কি কি ফ্যাক্টর রয়েছে, এর রয়েছে 3 7 13 and 39, ঠিক আছে 37 ঠিক আছে 37। তাহলে 3 7 13 এবং 37 এরা একে ডিভাইড করছে, তার সঙ্গে 64 একে ডিভাইড করছে। এবার আপনি বলুন যে এদের মধ্যে কোন অপশনটা ওখানে আছে, বলবে স্যার 7 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানে 13 আছে, এখানেও 13 আছে, কিন্তু এখানে 39টা কিন্তু এখানে নেই। আমি বলছি কে বলেছে নেই, 3 13 কত 3 13 কত 39, তার মানে 39ও আছে, তার মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার সব কটা। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট হচ্ছে এবিসি ফ্রম, মানে 3 অঙ্কের সংখ্যাকে আমি দুবার লিখবো, লিখলে 6 অঙ্কের সংখ্যা হবে। এই ধরনের সংখ্যা কত কত দিয়ে বিভাজিত হয়। ধরুন এখানে বলেছে যে 1 2 3 আর 1 2 3, এটাকে আমরা কি লিখতে পারি না 1 2 3 গুণ 1001, ঠিক। তাহলে 1001 এটা কি প্রাইম সংখ্যা, আমি বলছি একদমই না, এটা প্রাইম সংখ্যা নয়। একে ভাঙলে মানে 1001 কে ভাঙলে আপনি কি পাবেন বলুন তো 7 11 এবং 13। আপনি এটাকে গুণ করুন, ঠিক আছে, গুণ করলে দেখবেন এটা পাবেন 7 11 এবং 13। তাহলে এখানে এর যে ফ্যাক্টর আছে তো আছেই, সেটা তো আছে। এর কি কি ফ্যাক্টর আছে 1 2 3, এর কি কি ফ্যাক্টর আছে 3 4 1 41। তার মানে এর যে ফ্যাক্টর 3 এবং 41
এবং এর যে ফ্যাক্টর 7, 11 এবং 30, এরা সবাই এই সংখ্যাটাকে ডিভাইড করবে। শুধু তাই নয়, এদেরকে দিয়ে তৈরি যৌগিক সংখ্যাগুলো এই সংখ্যাটাকে ডিভাইড করবে। আশা করি জিনিসটা বুঝে গেছেন। ঠিক আছে, যাবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? 321 231 231 231 231, মানে এই সংখ্যাটা এখানে নিচে কোনটা দিয়ে বিভাজিত হয়? এখন 231 231 একে আমরা কি লিখতে পারি? 231 ইন্টু 1001। এর কি কি ফ্যাক্টর রয়েছে? এর ফ্যাক্টর রয়েছে 7, 11 আর আপনার 13। এখানে ধরুন কোনটা কোনটা অপশনে রয়েছে? না রয়েছে 7, নেই। না রয়েছে 11, নেই। না রয়েছে 13, কোনটাই নেই। না রয়েছে আপনার 231, এর মধ্যে কোনটা নেই। তাহলে আপনি কোন উত্তরটা ঠিক দাগাবেন? মনে হবে যেন সবগুলো ভুল উত্তর দিয়েছে, অ্যাকচুয়ালি নয়। এখানে আপনি একে ফ্যাক্টরাইজ করুন। 2, 3, 1, এটা কত দিয়ে ভাগ ভাগ যাবে? 3 দিয়ে। তাহলে 3 7 21 আর 3 7 21, আবার 7 দিয়ে যাবে, এটা হবে 11। তাহলে একে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? না 3, 7 এবং 11। এবার আপনি ভাবুন যে এদেরকে দিয়ে তৈরি কোনো যৌগিক সংখ্যা না আছে কিনা। দেখুন এখানে পাবেন যে 3 7 21, দেখুন 21 আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝে গেছেন। ঠিক আছে, নেক্সট পাওয়ার 1, অর্থাৎ পাওয়ার যদি থাকে, মানে কোন সংখ্যার ওপরে যদি কিছু লেখা থাকে, ধরুন 6 এর মাথায় 7 লেখা আছে, তাহলে এই 7টা হচ্ছে আমার 6 এর পাওয়ার। ঠিক আছে, এই পাওয়ার দিয়ে যে কোশ্চেন গুলো থাকে তার হচ্ছে টাইপ 1, তাই আমি লিখেছি পাওয়ার 1। ঠিক আছে, তো এর কনসেপ্টটা কি? আপনি দেখবেন যে প্রচুর অঙ্ক এরকম থাকে পরীক্ষার সময়, যেখানে লেখা আছে যে 3 টু দা পাওয়ার 100 প্লাস 3 টু দা পাওয়ার 101 প্লাস 3 টু দা পাওয়ার 102। আমাকে বলেছে যে এই সংখ্যাটা, এই যে 3 টু দা পাওয়ার 100, 3 টু দা পাওয়ার 101, 3 টু দা পাওয়ার 102, এই সংখ্যাটা নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ হবে, বা এর ফ্যাক্টর আমাকে বের করতে বলেছে। তাহলে পরিষ্কার হিসাব কি স্যার? এখানে 3 টু দা পাওয়ার 100 মানে আপনার 100টা 3টা 100 বার গুণ হয়েছে। কি বললাম? 3 টু দা পাওয়ার 100 মানে 3 100 বার গুণ হয়েছে। আর এখানে 3 101 বার গুণ হয়েছে, এখানে 3 102 বার গুণ হয়েছে। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে এখানে 3 আছে 100 খানা, এখানে 3 আছে আমার 101 খানা, এখানে 3 আছে 102 খানা। আমি যদি কমন নিই তাহলে মিনিমাম সংখ্যাটা কমন নেবো। তাহলে মিনিমাম 100 খানা রয়েছে, সেটা আমি কমন নিয়ে নিচ্ছি। 3 টু দা পাওয়ার 100 কমন নেওয়ার পরে এখানে কত পড়ে থাকবে? এখানে কেউ পড়ে নেই। 100টা 3 থেকে আমি 100টা 3ই কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার এখানে 1 পড়ে রয়েছে। এখানে 101 খানা 3 পড়েছিল, সেখান থেকে 100টা নিয়ে নিয়েছি, মানে আমার একটা 3 পড়ে রয়েছে। এখানে আমার 102 খানা 3 ছিল, সেখান থেকে 100 খানা 3 নিয়ে নিয়েছি, তাহলে আমার দুটো 3 পড়ে রয়েছে। তাহলে এই হলো আমার প্রথম গল্প। ঠিক, তাহলে এখানে আমি লিখতে পারি 3 টু দা পাওয়ার 100, আর এটাকে 1 প্লাস 3 প্লাস 9, মানে যোগ করলে কত হবে? 13। তাহলে 13 ইন্টু 3 টু দা পাওয়ার 100। তাহলে এই যে সংখ্যাটা, একে যদি আমি বের করি তাহলে বহুত বড় একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? অবভিয়াসলি সেটা 13 দিয়ে ভাগ যাবে, অথবা 13-র সঙ্গে তুমি 3 গুণ করো, একটা দুটো তিনটে গুণ করলে যে সংখ্যাগুলো পাবে, যে যৌগিক সংখ্যাগুলো পাবে, সেটাও একে ডিভাইড করবে। 13 থেকে অবশ্যই ডিভাইড করবে, 3 13 39, সেও একে ডিভাইড করবে। ঠিক, আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, সেম কনসেপ্টের উপরে। এখানে কি বলেছে? 4 টু দা পাওয়ার 61, 4 টু দা পাওয়ার 62, 4 টু দা পাওয়ার 63। তাহলে এখান থেকে কমন কত নেব? মিনিমাম সংখ্যাটা কি আছে? 4 টু দা পাওয়ার 61, 61 খানা 4, এটা মিনিমাম নাম্বার। এটা কমন নিলে এখানে 1 পড়ে থাকবে, এখানে একটা 4 পড়ে থাকবে, এখানে 62টা 4 থেকে 61টা 4 চলে গেছে, তাহলে একটা 4 পড়ে থাকবে। সরি, এখানে আমার 63টা 4 রয়েছে, তার মধ্যে 61টা চলে গেছে, তাহলে আরো দুটো 4 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 4 টু দা পাওয়ার 61 গুণ এটা হচ্ছে আপনার 16, 20 আর 21। তাহলে 21 গুণ 4 টু দা পাওয়ার 61। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ফ্যাক্টর কি কি? না এটা হচ্ছে আমার ফ্যাক্টর। আমাকে দেখতে হবে এর মধ্যে কে কে অ্যান্সারে আছে। প্রথম কথা, 41 কি এর মধ্যে থেকে তৈরি করতে পারবো আমি? আমি যে একদমই তৈরি করতে পারবেন না। কেন? আপনি এখানে কি আছে? 21 আছে। 21 মানে কি? 3 আছে এবং 7 আছে। আর এখানে আছে আপনার 61 খানা 4, 4 গুণ 4 গুণ 4 করে আপনার 61 খানা 4 রয়েছে। ঠিক আছে,
তো এইগুলোকে গুণ করে আপনি কোনো সময় 41 তৈরি করতে পারবেন না, দিস ইজ নট অ্যান্সার। 11 নেই, 11 তৈরি করতে পারবে না, 19 নেই, 19 তৈরি করতে পারবে না, 7 আছে, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। শুধু 7 না থেকে যদি 21 থাকতো সেটাও উত্তর হতো, আমার যদি 4 7 28 থাকতো ওখানে সেটাও উত্তর হতো, ঠিক আছে। আবার 4 4 যদি 16 থাকতো সেটাকেও আমি অ্যান্সার করতাম। এখানে 7 আছে তাই 7কে আমি উত্তর করব। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানে কি বলছে 6 টু দ্য পাওয়ার 100, 6 টু দ্য পাওয়ার 101, 6 টু দ্য পাওয়ার 102, 6 টু দ্য 103। তাহলে কমন কি করব? কমন নেবো কত না 6 টু দ্য পাওয়ার 100। 6 টু দ্য পাওয়ার 100 কে কমন নেবো, নিলে আমার এখানে 1 পড়ে থাকবে, এখানে 6 পড়ে থাকবে, এখানে 6 স্কোয়ার পড়ে থাকবে, এখানে 6 এর কিউব পড়ে থাকবে, তাই তো। তাহলে 6 টু দ্য পাওয়ার 100, আর এখানে হচ্ছে তোমার এটা কত হচ্ছে 1 প্লাস 6 প্লাস 36 প্লাস আপনার হচ্ছে 12 2 1 6 মানে আপনার 216। এবারে আমি যদি এগুলোকে যোগ করি তাহলে কি হবে না 6 টু দ্য পাওয়ার 100 এটা যেমন আছে তেমন থাকবে, আর এদেরকে যোগ করলে আপনার 6 6 6 মানে 18 1 19, 19 এর 9 হাতে 1 2 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে আপনার 2, ঠিক আছে। তাহলে 259, ঠিক আছে। এখন আপনারা জানেন যে 259 এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা। এটা কত দিয়ে ভাগ হয়? এটাকে 7 দিয়ে আপনি যদি ভাগ করেন তাহলে 3 7 21, আর হচ্ছে আপনার 7 7 49 37, তাহলে 7 গুণ 37, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি না 6 টু দ্য পাওয়ার 100 ইন্টু এটাকে লিখতে পারি 7 ইন্টু 37। এবার আপনারা দেখুন যে এদের মধ্যে কোন অপশনটা এখানে রয়েছে, ঠিক আছে। একবারে যোগ করে আপনি পেয়েছেন 259, যেটা অপশনের মধ্যে নেই, কিন্তু না এখানে আছে, না এখানে আছে, না এখানে, না এখানে। তাহলে আমি যদি একে ভাঙি তারপরে আমি পেলাম 7 এবং 37, তো আমি দেখতে পাচ্ছি 37 রয়েছে এখানে, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটাকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে পাওয়ার 2, ঠিক আছে। পাওয়ার 2 মিনস হচ্ছে পাওয়ারের কনসেপ্ট নাম্বার 2, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানেটা কি কি বোঝাবো আমি এখানে, জিনিসটা ভাবুন যে আমাকে যদি কোনো ফর্মুলা এরকম দিত যে এ কিউব মাইনাস বি কিউব, অথবা আমাকে যদি বলতো এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক। এবার এটাকে যদি আমি সূত্রে ফেলি তাহলে কি হবে না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক, বুঝতে পারলাম। তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যদি আমার কিউব থাকে, যদি আমার কি থাকে কিউব থাকে, ঠিক আছে, তাহলে আমার এরকম একটা ফ্যাক্টর আসবে, ঠিক আছে। এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি একটা ফ্যাক্টর আসবে। এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি একটা ফ্যাক্টর আসবে। যদি কোথাও আমি পাই এ টু দ্য পাওয়ার 7 প্লাস বি টু দ্য পাওয়ার 7, তার মানে আপনি বুঝে যাবেন যে এটা আমার অড নাম্বার দিয়েছে, এখানে 3টা তো অড নাম্বার, বিজোড় সংখ্যা, তাহলে 7টাও আমার অড নাম্বার। তাহলে এর যাই ফর্মুলা হোক না কেন, যাই ফর্মুলা হোক না কেন, এ মাইনাস বি একটা এ প্লাস বি, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এ প্লাস বি অবশ্যই একটা ফ্যাক্টর হবে। এটা এটার ফর্মুলা আরো অনেক বড় হতে পারে, কিন্তু সেটা আমার দরকার নেই। আমার শুধু জানার দরকার যে এর একটা ফ্যাক্টর কি হবে, এ প্লাস বি। যদি আমার এখানে এরকম থাকতো এ টু দ্য পাওয়ার 9 মাইনাস বি টু দ্য পাওয়ার 9, তাহলে এর ফর্মুলা যতই বড় হোক না কেন আমার এ মাইনাস বি একটা ফ্যাক্টরের অবশ্যই হবে, কারণ কি 9 হচ্ছে আমার বিজোড় সংখ্যা। তাহলে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সংখ্যা দুটোর বিয়োগফল একটা ফ্যাক্টর অবশ্যই হবে। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। আর জোর হলে কি হবে? জোর হলে আমরা সংখ্যায় সেটাকে ফর্মুলার মধ্যে ফেলে দেবো। কি ফর্মুলা ফেলবো না সেটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি গুণ এ মাইনাস বি। যেমন অঙ্ক পাবো তেমন আমরা জিনিসটাকে সলভ করব, ঠিক আছে। দেখা যাক কি হয়। কোশ্চেন নাম্বার আমার দিয়েছে 10, প্রথমেই দিয়েছে আমাকে কি জোড় পাওয়ার, মানে 2 টু দ্য পাওয়ার 16 মাইনাস 1, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ হবে। এখন প্রথম কথা হচ্ছে এটা জোড় পাওয়ারে রয়েছে মানে আমাকে স্কোয়ারে ভাঙতে হবে, তাই তো। তাহলে 2 টু দ্য পাওয়ার 8 তার স্কোয়ার
মাইনাস 1 স্কোয়ার, এটা লিখতে পারি আমি। 8 দুগুণে হয়ে যাবে 16, একই জিনিস থাকবে। আর 1 এর মাথায় তুমি যাই বসাও না কেন সেটা 1ই থাকে, তাই না? তাহলে আমি দুইটা নিতে পারি। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একে আমি কি বলতে পারি না 2 টু দ্য পাওয়ার 8 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। ঠিক ঠিক সেম ভাবে এটাকেও আবার আমি ভাঙতে পারি। কিভাবে? 2 টু দ্য পাওয়ার 8 প্লাস 1 অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এটাকে কিভাবে ভাঙবো? 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 1 আর 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। তার মানে গল্পটা কি হলো? 16 ছিল, 8 8-এ ভাঙলো, 8 ছিল 4 4-এ ভাঙলো, 4 আছে 2 দিয়ে ভাঙবে। ঠিক আছে, তাহলে এর পরের লাইনটা কি হবে? এর পরের লাইনটা কি হবে? এর পরের লাইনটা সেটা হবে 2 টু দ্য পাওয়ার 8 প্লাস 1, 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, তারপর কি আছে? 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, এটাকে কি করতে পারি? 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 মাইনাস 1। আমার এর মধ্যে অপশনগুলোর মধ্যে চলে আসবে, তাই আমি আর বেশি ভাঙবো না। ঠিক আছে, তাহলে এটা মানে কত? এটা মানে স্যার 3, কারণ 2 স্কোয়ার মানে আমরা 4 বিয়োগ 1 মানে 3। এটা মানে কত? এটা মানে হচ্ছে আপনার 4 একে 5। এটা মানে কত? 16 একে 17। ঠিক আছে, আর করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখুন কোনটা আছে। এখানে আমরা 17 রয়েছে, অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার আপনার হচ্ছে 11। আমাকে কি বলেছে? 49 পাওয়ারে আপনার 15 মাইনাস 1 এটা দিয়েছে। পাওয়ারে কি আছে? বিজোড় সংখ্যা। কি আছে? বিজোড় সংখ্যা। আর তাহলে আমি এটা কি লিখতে পারি? 49 টু দ্য পাওয়ার 15 মাইনাস 1 টু দ্য পাওয়ার 15। তাহলে এটা এ টু দ্য পাওয়ার, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি অবশ্যই একটা ফ্যাক্টর হবে। তাহলে এ মাইনাস বি কত না 48। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে কি করবেন? কমেন্টের মধ্যে অবশ্যই বলবেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? যদি এ ও বি দুটি ধনাত্মক বিজোড় সংখ্যা হয়, কি বলেছে? যদি এ ও বি দুটি ধনাত্মক বিজোড় সংখ্যা হয় তবে এ 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4 সংখ্যাটির নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজিত হবে? তাহলে আমাকে কি বলেছে? এ আর বি হচ্ছে আমার বিজোড় সংখ্যা, মানে অড নাম্বার। ঠিক আছে, অড নাম্বার। আর কি বলেছে? এ টু দ্য পাওয়ার 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4। একে আমরা কি লিখতে পারি? একে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটাকে আমরা ভাঙতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফর্মুলা ইউজ করলাম, প্রথমেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলুন, যদি এ আর বি দুজনেই বিজোড় সংখ্যা হয়, দুজনেই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তাদের যোগফল এবং বিয়োগফল দুটোই ইভেন নাম্বার হবে, অর্থাৎ জোড় সংখ্যা হবে। কি বললাম? এ প্লাস বি তখন আমার ইভেন নাম্বার হবে বা জোড় সংখ্যা, এ মাইনাস বি এটাও আমার ইভেন নাম্বার হবে, অর্থাৎ জোড় সংখ্যা হবে। ক্লিয়ার করতে পারছি? ইভেন নাম্বার হবে। তার মানে কি? ধরুন আপনি যে কোনো দুটো বিজোড় সংখ্যাকে ধরুন, আপনি বলবেন স্যার আমি ধরেছি 11 এবং 7, দুটোই বিজোড় সংখ্যা, তাদেরকে যোগ করুন, 18 পাচ্ছেন, জোড় সংখ্যা। তাহলে দুটো বিজোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা হয়। আপনি 11 এবং 7কে বিয়োগ করুন, 4 পাচ্ছেন, সেটাও জোড় সংখ্যা। তাহলে দুটো যদি বিজোড় সংখ্যা হয় এ আর বি, তাদের যোগফল এবং বিয়োগফল সর্বদা কি হবে? জোড় সংখ্যা হবে। আর জোড় সংখ্যা মানে কত দিয়ে ভাগ হয়? এটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ হবে, এটা জোড় সংখ্যা, এটা 2 দিয়ে ভাগ হবে, এবং এটাও আমার জোড় সংখ্যা, সেটাও 2 দিয়ে ভাগ হবে। কেন না? এ যদি বিজোড় হয়, এ যদি বিজোড় হয় এ স্কোয়ারও বিজোড় হবে, বি যদি বিজোড় হয় তাহলে বি স্কোয়ারও বিজোড় হবে, কিন্তু দুটো বিজোড় যোগ করলে সেটা জোড় হয়ে যাবে, সেটা ইভেন নাম্বার হয়ে যাবে। তার মানে এটাও 2 দিয়ে ভাগ হয়, এটাও 2 দিয়ে ভাগ হয়, এটাও 2 দিয়ে ভাগ হয়, মানে মিনিমাম আমার 2 2 4, 4 2 8, 8 দিয়ে ভাগ হবে। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 কি বলছে? যদি এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, কি বলেছে? দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কি বলেছে? এম মাইনাস এন একটি যুগ্ম সংখ্যা। কি বলেছে? এম মাইনাস এন যুগ্ম সংখ্যা মানে কি? ইভেন নাম্বার, ইভেন নাম্বার। তাহলে কি বলেছে? এম
স্কোয়ার মাইনাস এন স্কোয়ার নিচের কোনটা দিয়ে ভাগ হবে এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এখন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা কি লিখতে পারি না, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, ঠিক। আর এম মাইনাস এন হচ্ছে ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার মানে এটা এটা আমার ইভেন নাম্বার, কোনো অসুবিধা নেই। এখন এম মাইনাস এন যদি ইভেন হয়, দুটো সংখ্যার বিয়োগফল যদি ইভেন হয়, তার মানে আমাকে বুঝতে হবে এম এবং এন দুটোই ইভেন নাম্বার, মানে দুটোই জোড় সংখ্যা, অথবা এম এবং এন দুটোই আমার অড নাম্বার। হয় দুটোই ইভেন নয়তো দুটোই অড। একটা ইভেন একটা অড যদি হতো তাদের বিয়োগফল সবসময় অড হতো বা বিজোড় হতো। এখানে আইদার দুটোই ইভেন অর দুটোই অড। তাহলে আমাকে কি বলেছে, এখানে দুটো যোগফল বলেছে। যদি এই দুটোই ইভেন হয় তাহলে তাদের যোগফল সবসময় ইভেন হবে, অথবা যদি দুটোই বিজোড় হয় তাদের যোগফলও ইভেন হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, মানে এও 2 দিয়ে ভাগ হয়, এও 2 দিয়ে ভাগ হয়, মানে 2 দিয়ে 4 দিয়ে অবশ্যই এটা ভাগ হবে। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার আমার 15। কি বলছে, যদি এন একটি যুগ্ম সংখ্যায়, যুগ্ম মানে কি জোড় সংখ্যা, তাহলে এন যদি একটা যুগ্ম সংখ্যা হয়, যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার, তাহলে 6n মাইনাস 1 এটা নিচের কোনটা দিয়ে ভাগ হবে, এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। এখন এন যদি যুগ্ম সংখ্যা হয় তো ধরে নিন এখানে এন এর মান 2, আমি ধরতে পারি মিনিমাম নাম্বারটা আমি বলে দিয়েছি, মিনিমাম নাম্বার ধরা যায়। তাহলে 6 এর মাথায় কত বসাবো, 2 বসাবো মাইনাস 1, তাই 6 6 36 মাইনাস 1 মানে আমার 35। তার মানে এই সংখ্যাটা অবভিয়াসলি মিনিমাম কত দিয়ে ভাগ হবে, 35 দিয়ে ভাগ হবে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16 বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দিয়ে ভাগ হবে। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা এক্স কে যদি ধরি আমি ইভেন নাম্বার, কি বললাম, এক্স কে যদি ধরি আমি ইভেন নাম্বার, তাহলে এক্স এর পরে যে ইভেন নাম্বার সেটা কত হবে না, এক্স প্লাস 2। তাহলে এক্স যদি ইভেন নাম্বার হয় তার পরের ইভেন নাম্বারটা মানে 4 যদি ইভেন হয় তার পরেরটা কি হবে, 4 প্লাস 2। 10 যদি ইভেন নাম্বার হয় 10 এর পরে ইভেন নাম্বারটা কত হবে, 10 প্লাস 2 12। তাহলে এক্স যদি ইভেন নাম্বার হয় এক্স এর পরে ইভেন নাম্বারটা কত হবে, এক্স প্লাস 2। তাহলে দুটো ইভেন নাম্বার, এদের স্কোয়ার মানে এক্স প্লাস 2 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি বলেছে, তাদের বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল। এবার আমরা কি ইউজ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আগে আমি বড় সংখ্যাটাকে লিখেছি, ঠিক আছে। তাহলে এটা প্লাস এটা, তাহলে এক্স প্লাস 2 প্লাস এক্স, এটা মাইনাস এটা, তার মানে এক্স প্লাস 2 মাইনাস এক্স। এখানে কি হবে, এক্স প্লাস এক্স 2x প্লাস 2, আর এখানে এক্স এক্স কেটে গেল, শুধু 2 পড়ে থাকবে। এখান থেকে 2 কমন নেন, তাহলে আপনার হবে 4 ইন্টু এক্স প্লাস 1। তার মানে এই সংখ্যাটা অবভিয়াসলি 4 দিয়ে ভাগ হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, 6n টু n স্কোয়ার, কি লেখা আছে, 6n স্কোয়ার প্লাস 6n, এই সংখ্যাটা সর্বদা কোনটা দিয়ে ভাগ হবে এখানে, এটা বলেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 6n যদি কমন নিই আমার এখানে পড়ে থাকবে n প্লাস 1। এখন n এবং n প্লাস 1 এরা পরপর দুটো সংখ্যা, এরা কি পরপর দুটো সংখ্যা, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আর পরপর দুটো ক্রমিক সংখ্যা সর্বদা 2 দিয়ে ভাগ হয়, পরপর দুটো ক্রমিক সংখ্যা গুণফল সর্বদা 2 দিয়ে ভাগ হয়। তাহলে 2 এবং 6 মানে এই সংখ্যাটা অবভিয়াসলি 12 দিয়ে ভাগ হবে, 12 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। আর যে সংখ্যাটা 12 দিয়ে ভাগ হয় তা কিন্তু 6 অবশ্যই ভাগ করে, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, 6 and 12। শুধু 12 উত্তর হবে না, যে সংখ্যাকে 12 ভাগ করে তাকে 6 অবশ্যই ভাগ করে। তাহলে শুধুমাত্র 6 হবে না, শুধু তো 18 হবেই না। তাহলে অপশন বি 6 এবং 12 হবে আমার রাইট অ্যান্সার। তাহলে স্যার এই হলো আমার ডিভিজিটি রুলস বা বিভাজ্যতার সম্পূর্ণ ক্লাস। এর বাইরে মানে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, যদি এই দুটো পার্ট আপনারা খুব ভালোভাবে দেখে থাকেন এবং প্রতিটা জিনিস যদি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আমি বলছি যে টেট পরীক্ষা নিয়ে
বিভাজিত নিয়ম নিয়ে কোনো চাপ নিতে হবে না, আপনি প্রতিটা প্রশ্নের উত্তর করতে পারবেন। ঠিক আছে? এই পুরো ক্লাসের মধ্যে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা একদমই অনিচ্ছাকৃত। তো তার জন্য সবার কাছে আগাম ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিন্দাস থাকবেন। ঠিক আছে? টাটা অ্যান্ড টেক কেয়ার।